আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু। দীর্ঘ সংগ্রামের পর এলো নতুন দিন, হাজার হাজার জীবনের বিনিময়ে এলো আনন্দের দিন। মানুষের বুকে এবার হাসি ফুটবে, সুখে শান্তিতে থাকবে সবাই, কোনো দুঃখ থাকবে না কারো। মাঠে মাঠে ফলবে ফসল, গড়ে উঠবে কলকারখানা, তৈরি হবে নতুন নতুন শহর বন্দর, তৈরি হবে রাস্তাঘাট, তৈরি হবে বাড়িঘর, বাড়বে ব্যবসা বাণিজ্য, বাড়বে ধন সম্পদ, অভাব থাকবে না, অশিক্ষা থাকবে না, কুশিক্ষা থাকবে না, থাকবে না চুরি ডাকাতি, থাকবে না খুন খারাপি, থাকবে না জোর জুলুম, থাকবে না অন্যায় অবিচার। মানুষ তো এসবের জন্যেই চায় স্বাধীনতা, এসবের জন্যেই তো মানুষ যুদ্ধ করে জীবন দেয়, প্রতিষ্ঠা করে নতুন দেশ, শুরু করে নতুন জীবন, মুক্ত স্বাধীন জীবন, সুন্দর সুখী জীবন। 1400 বছর আগে এরকম একটি সুন্দর সুখী ও নতুন দেশ গড়েছিলেন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এনেছিলেন মানুষের জন্য স্বাধীনতা, এনেছিলেন সুখ শান্তি, প্রতিষ্ঠা করেছিলেন সকলের জন্য সমান অধিকার। এই নতুন দেশে প্রতিটি মানুষ ছিল এক একটি সোনার টুকরো মানুষ, প্রতিটি মানুষের মনে ছিল আশার আলো, প্রতিটি মানুষের উদ্দেশ্য একটি, গড়ে তুলতে হবে এই দেশকে, করতে হবে সমৃদ্ধ, আনতে হবে সুখ শান্তি। এখানে থাকবে না ফকির মিসকিন, এখানে থাকবে না দিন দরিদ্র, এখানে থাকবে না দুঃখ সুখ, এখানে সকলেই হবে সমান সুখী, এখানে থাকবে সকলের সমান অধিকার। তাই সবাই খাটছে, ছেলে যুবক বুড়ো সবাই পরিশ্রম করছে এই নতুন দেশের জন্য। সাথে সাথে সরকারও এগিয়ে আসে, গড়ে তুলে বাইতুল মাল, সরকারি ধন ভাণ্ডার। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এই নতুন দেশের খলিফা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নতুন দেশের প্রথম খলিফা, মুসলিম বিশ্বের প্রথম খলিফা। খলিফা হওয়ার পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত এই নতুন দেশকে আরও সুন্দর রূপে গড়ে তোলার কাজে মন দিলেন। এই নতুন দেশের সৈন্যরা বেতন নেন না, সরকারি কর্মচারী বেতন নেন না, সবাই শুধু নিজের শ্রমে চলেন, নিজের কাজের আয়ে সংসার চালান। এদিকে গনিমতের সম্পদ আর জিজিআয় ভরে ওঠে বাইতুল মাল, ভূমির করও যোগ হয় তাতে, জাকাতের টাকাও আসে দেশ বিদেশের উপহার। মানুষের দুঃখ নেই, দারিদ্র্য নেই, সবাই সুখী। কে নেবে এ সম্পদ? খলিফা ভাবলেন গনিমতের সামগ্রী তো সৈন্যদের পাওয়া সম্পদ, এই সম্পদের 5 ভাগের 4 ভাগ সৈন্যদেরকে দিলেন তিনি। 1 ভাগ রাখলেন বাইতুল মালে, সেই 1 ভাগকে আবার করলেন 3 ভাগ। 3 ভাগের 1 ভাগ দিলেন জাতীয় কল্যাণমূলক কাজে, 1 ভাগ দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনকে, বাকি 1 ভাগ দিলেন এতিম ও গরিব মিসকিনকে। এভাবে চলতে লাগলো সব কিছু, সকলের ঘরে ঘরে ফিরে এলো সুখ শান্তি, সবাই চলতে লাগলো সুখে স্বাচ্ছন্দ্যে। আরও কিছুদিন গেল, একদিন খলিফা খবর নিলেন বাইতুল মালের, দেখলেন বাইতুল মাল ভরে উঠছে, দেশের সমস্ত খরচ মিটেও থেকে যাচ্ছে প্রচুর ধন সম্পদ। কিন্তু সম্পদ তো জমিয়ে রাখা যায় না, এতে তো রয়েছে সকল মানুষের অধিকার। খলিফা ঠিক করলেন জমে ওঠা অতিরিক্ত সমস্ত সম্পদ বন্টন করে দেবেন সকল নাগরিকের মধ্যে, এমনকি একটি গোলামও বাদ যাবে না, সবাই পাবে। আদমশুমারি হলো, সবার নামের তালিকা নিলেন তিনি, ছেলে বুড়ো কেউ বাদ গেল না। তারপর হিসেব করলেন বাইতুল মালের সকল সম্পদের, ভাগ হলো মাথাপিছু সকল স্তরের মানুষের জন্য 10 দিরহাম করে, কেউ বাদ গেল না। পরের বছর লোক বাড়ল, সম্পদও বাড়ল সাথে সাথে। আবার হিসেব হলো সম্পদের, আবারও আদমশুমারি হলো, দেখা গেল এ বছর পড়ছে 20 দিরহাম করে। 10 থেকে 20, সবাই খুশি, সবাই শুকরিয়া জানায় আল্লাহর দরবারে। কিন্তু কেউ কেউ ভাবলেন সবাই সমান পাবে, এ কেমন কথা? সবার অবদান কি এক? এই নতুন দেশ প্রতিষ্ঠা করতে কেউ হয়েছেন সর্বশান্ত, কেউ হয়েছেন পিতৃহারা, কেউ পুত্রহারা, কেউ স্বামীহারা, কেউ হারিয়েছেন বাড়িঘর, কেউ হয়েছেন জীবনের মতো পঙ্গু, কেউ এর শুরু থেকে সংগ্রাম করে আসছেন, কেউ করেছেন মাঝখান থেকে, কেউ করছে শেষ ভাগে, আবার কেউ একদমও করেনি। কারো আছে অগাধ প্রতিভা, কারো একদম নেই, কেউ কাজ করছেন প্রচুর, কেউ একদম অকর্মণ্য, কেউ মনিব, কেউ গোলাম। মনিব আর গোলাম তো এক হতে পারে না। তার খলিফাকে বললেন এসব কথা, বললেন আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ইসলামের জন্য সব কিছু বিসর্জন দিয়েছেন, এগিয়ে দিয়েছেন, আল্লাহর দিনকে তাদের ত্যাগ তিতিক্ষায়, তারা আল্লাহর কাছে অতি সম্মানিত।
তাদের সাথে যদি আপনি সাধারণ মানুষকেও এক পাল্লায় বিবেচনা করেন তাহলে কি ভুল হবে না? সাধারণ মানুষও যদি তাদের সমান ভাতা পায় তাহলে কি তাদের অপমান হয় না? খলিফা মৃদু হাসলেন তাদের কথা শুনে, বললেন, তারা তো সম্মানিত বটেই, তাদের অবদানকে আমিও শ্রদ্ধা করি। আল্লাহর কাছেই তো তাদের কাজের পুরস্কার, তাদের পুরস্কার তো আল্লাহই দেবেন। কিন্তু আমার কাছে যারা আসে তারা সবাই মানুষ, সবাই এই দেশের নাগরিক, তাদের সকলের বাঁচার অধিকার তো সমান, চাহিদাও সবার সমানই, পেটের ক্ষুধাও সবার একই রকম। কেউ বেশি পেয়ে পেট ভরে খাবে আর কেউ কম পেয়ে উপোস থাকবে, তা কী করে হয়? আমি খলিফা, মানুষের সেবক, আমাকে সবাই সেবক নির্বাচিত করেছেন। আমার সেবাও সবাই সমানভাবে পাবেন, কারো গুণাগুণ দেখে ভাতা নির্ধারণ আমার কাজ নয়। আমার সেবাও সবাই সমানভাবে পাবেন, কারো গুণাগুণ দেখে ভাতা নির্ধারণ আমার কাজ নয়। খলিফার কথা শুনে তাদের চোখ খুলে গেল, ভুল ভাঙল, খুশি হয়ে সবাই ফিরে গেলেন নিজ নিজ ঘরে। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই কামনাই রইল। আর সেই সাথে আপনাদেরকে বলছি, প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক জ্ঞানের চির নতুনত্বকে উপলব্ধি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।